আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের 34-35 পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব। ক্লাস 7 ইংলিশ ফার্স্ট পেপার, ইউনিট 4, পিপল হু মেক এ ডিফারেন্স, লিসন ফর হুজ চাইল্ড ইজ দিস, পেজ 34, পেজ 35। শিক্ষার্থীরা, এই ভিডিওর ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। পেজ 34, লিসন 4 এর নাম হচ্ছে কি, হুজ চাইল্ড ইজ দিস, এই বাচ্চাটি কার। এই নাম্বার অ্যাক্টিভিটিতে রয়েছে রিড দ্য পোয়েম অ্যালাউড অ্যান্ড দেন রিসাইট ইট টু দ্য ক্লাস, অর্থাৎ কবিতাটি হচ্ছে তোমাদের জোরে জোরে পড়তে বলা হয়েছে এবং শ্রেণীতে সেটা হচ্ছে আবৃত্তি করে শোনাতে বলা হয়েছে। তার সময় কবিতাটা পড়ি। হুজ চাইল্ড ইজ দিস, বাচ্চাটি কার। হুজ চাইল্ড ইজ দিস, আই আস্কড ওয়ান ডে, একদিন আমি জিজ্ঞাসা করলাম এই বাচ্চাটি কার। সিইং এ লিটল ওয়ান আউট এট প্লে, বাইরে ক্রিয়ারত ছোট একটি বাচ্চাকে দেখে। মাইন, সেড দ্য প্যারেন্ট উইথ এ টেন্ডার স্মাইল, যে বাবা মা প্রীতিপূর্ণ হেসে বলল আমার। মাইন, টু কিপ এ লিটল হোয়াইল, আমার কিছুক্ষণ দেখাশোনা করতে। টু ব্যাথ হিজ হ্যান্ডস অ্যান্ড কম হিজ হেয়ার, হাত ধুতে ও তার চুল চিরুনি দিয়ে আশ্রাতে। টু টেল হিম হোয়াট হি ইজ টু ইয়ার, কী পড়তে হবে তা তাকে বলতে। টু প্রিপেয়ার হিম দ্যাট হি মে অলওয়েজ বি গুড, সবসময় ভালো হতে পারে তার জন্য তাকে প্রস্তুত করতে। অ্যান্ড ইচ ডে ডু দ্য থিংস হি শুড, আর প্রতিদিন তার বিষয়গুলো কী কী করা উচিত। হুজ চাইল্ড ইজ দিস, আই আস্ক অ্যাগেইন, আমি আবার জিজ্ঞেস করলাম এই বাচ্চাটি কার। অ্যাজ দ্য ডোর ওপেন অ্যান্ড সামওয়ান কেম ইন, দরজাটি খুললো এবং কেউ একজন ভিতরে ঢুকলো। মাইন, সেড দ্য টিচার উইথ দ্য সেম টেন্ডার স্মাইল, শিক্ষিকা অবিকল প্রীতিপূর্ণ হেসে বললেন আমার। পেজ 35, মাইন, টু কিপ জাস্ট ফর এ লিটল হোয়াইল, আমার ঠিক কিছুক্ষণ দেখাশোনা করতে। টু টিচ হিম হাউ টু বি জেন্টাল অ্যান্ড কাইন্ড, কীভাবে নম্র ও সদয় হতে হয় তা তাকে শিক্ষা দিতে। টু ট্রেন অ্যান্ড ডায়েট হিজ ডিয়ার লিটল মাইন্ড, আদুরে ক্ষুদে মনকে প্রশিক্ষিত ও তা পরিচালিত করতে। টু হেল্প হিম লিভ বাই এভরি রুল, প্রতিটি নিয়ম মেনে চলতে সাহায্য করতে। অ্যান্ড গেট দ্য বেস্ট হি ক্যান ফ্রম স্কুল, আর বিদ্যালয় থেকে সর্বোৎকৃষ্ট কিছু পেতে। হুজ চাইল্ড ইজ দিস, আই আস্ক ওয়ান্স মোর, এ বাচ্চাটি কার, আমি আরও একবার জিজ্ঞেস করলাম। জাস্ট অ্যাজ দ্য লিটল ওয়ান এন্টার দ্য ডোর, যেইমাত্র বাচ্চাটি দরজায় ঢুকলো। আওয়ার্স, সেড দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য টিচার অ্যাজ দে স্মাইল্ড, আমাদের, বাবা মা এবং শিক্ষিকা হেসে বললেন। অ্যান্ড ইচ টুক দ্য হ্যান্ড অফ দ্য লিটল চাইল্ড, আর প্রত্যেকে ছোট বাচ্চাটির হাত ধরলেন। আওয়ার্স, টু লাভ অ্যান্ড ট্রেন টুগেদার, আমাদের, একসাথে ভালোবাসতে এবং শিক্ষাদান করতে। আওয়ার্স, দিস ব্লেসড টাস্ক ফর এভার, এই মহান কাজটি চিরদিন আমাদের। অ্যানোনিমাস, ঠিক আছে, বেনামি। এখানে কিছু নোট দেওয়া আছে। টেন্ডার মানে কি, কাইন্ড, জেন্টেল, লাভিং, অর্থাৎ প্রীতিপূর্ণ, সদয়। টেন্ডার মানে হচ্ছে প্রীতিপূর্ণ, কাইন্ড মানে সদয়, জেন্টেল মানে নম্র, আর লাভিং মানে হচ্ছে স্নেহপূর্ণ। টু ব্যাথ, গোসল করা মানে হচ্ছে টু ওয়াশ মানে ধোয়া। টু ট্রেন, প্রশিক্ষিত করা মানে হচ্ছে টু টিচ, শিক্ষাদান করা। ব্লেসড মানে হচ্ছে আশীর্বাদ পুষ্ট। নবেল মানে হচ্ছে মহান, ঠিক আছে। বি নাম্বার অ্যাক্টিভিটি দেখো, রিড দ্য পোয়েম সাইলেন্টলি অ্যান্ড অ্যান্সার দিস কোয়েশ্চেন্স, এখানে কবিতাটি আবার পড়তে বলা হয়েছে এবং প্রশ্নগুলো উত্তর দিতে বলা হয়েছে। তো আমরা যদি প্রশ্নগুলো দেখি, আমাদের ফার্স্ট 3টা প্রশ্ন এখানে রয়েছে, একটা করে সবগুলো সমাধান দেখি। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে হু আস্কড দ্য কোয়েশ্চেন হুজ চাইল্ড ইজ দিস ইন দ্য পোয়েম, এই কবিতাটিতে কে জিজ্ঞাসা করেছে যে বাচ্চাটি কার। এর অ্যান্সারে হবে দ্য পোয়েট আস্কড দ্য কোয়েশ্চেন হুজ চাইল্ড ইজ দিস ইন দ্য পোয়েম, এই কবিতায় কবি জিজ্ঞাসা করেছিলেন যে এই বাচ্চাটি কার। কোয়েশ্চেন নাম্বার 2, হাউ মেনি টাইমস ডিড হি অর শি আস্ক দ্য কোয়েশ্চেন হুজ চাইল্ড ইজ দিস, এই কবিতায় কতবার জিজ্ঞাসা করেছেন কবি যে বাচ্চাটি কার। অ্যান্সারে হবে হি আস্কড দ্য কোয়েশ্চেন হুজ চাইল্ড ইজ দিস 3 টাইমস, তিনি মোট 3বার জিজ্ঞাসা করেছেন যে বাচ্চাটি কার। কোয়েশ্চেন নাম্বার 3, হু অ্যান্সার দ্য কোয়েশ্চেন ইন স্ট্যাঞ্জাস 1, 2 and 3, তো স্তবক 1, 2 এবং 3-এ প্রশ্নটির উত্তর কারা দিয়েছিলেন। প্যারেন্টস অ্যান্সার দ্য কোয়েশ্চেন ইন স্ট্যাঞ্জা 1, টিচার অ্যান্সার দ্য কোয়েশ্চেন ইন স্ট্যাঞ্জা 2, অন দ্য কন্ট্রারি বোথ প্যারেন্টস অ্যান্ড টিচার অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স ইন স্ট্যাঞ্জা 3। বাবা মা 1 নং স্তবকের প্রশ্নের উত্তর দিলেন, শিক্ষিকা 2 নং স্তবকের প্রশ্নের উত্তর দিলেন, পক্ষান্তরে বাবা মা এবং শিক্ষিকা 3 নং স্তবকের প্রশ্নটির উত্তর দিলেন, ঠিক আছে। পরবর্তীতে 3 নাম্বার অ্যাক্টিভিটিতে রয়েছে রিড দ্য পোয়েম সাইলেন্টলি এগেইন, কবিতাটি আবার নীরবে পড়ো। অ্যান্ড লিস্ট দ্য থিংস অর অ্যাক্টিভিটিস বোথ দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য টিচার ডু ইন্ডিভিজুয়ালি অ্যান্ড টুগেদার, ওয়ান ইজ ডান ফর ইউ, এবং বাবা মা ও শিক্ষিকা
যেসব কাজকর্ম আলাদা আলাদাভাবে এবং একত্রে করে তার তালিকা তৈরি করো। তোমাদের জন্য একটি করে দেওয়া হলো। যেমন হোয়াট দ্য প্যারেন্টস ডাজ, বাবা মা কী করেন? গিভস এ বাথ, তারা হচ্ছে গোসল করিয়ে দেন। টিচার কী করেন? টিচার্স হিম হাউ টু বি কাইন্ড, কীভাবে সদয় হতে হবে তার জন্য শিক্ষা দান করেন। এভাবে করে হচ্ছে খালি ঘর যেগুলো আছে তোমাদের এগুলো সব পূরণ করতে হবে। তো অবশ্যই আমরা অ্যান্সারে চলে যাই। প্রথমে দেবো বাবা মা কী করেন। নাম্বার 1 গিভস এ ব্যাথ, গোসল করিয়ে দেন। নাম্বার 2 কমস হিজ হেয়ার, চিরুনিদের মাথা আশ্রিয়ে দেন। নাম্বার 3 টেলস হিম হোয়াট হি ইজ টু ওয়্যার, কী পড়তে হবে তাকে তা বলে দেন। এবার দেখব শিক্ষিকাই যা করেন, হোয়াট দ্য টিচার ডাজ। টিচার্স হিম হাউ টু বি কাইন্ড, কীভাবে সদয় হতে হবে তার শিক্ষা দান করেন। টিচার্স হিম হাউ টু বি জেন্টেল, কীভাবে নম্র হতে হবে তার জন্য শিক্ষা দান করেন। হেল্পস হিম লিভ বাই এভরি রুল, প্রতিটি নিয়ম মেনে চলতে সাহায্য করেন। তারপরে আছে হোয়াট বোথ দ্য প্যারেন্টস অ্যান্ড দ্য টিচার ডু, বাবা মা ও শিক্ষিকা উভয়ই যা করেন। লাভ টুগেদার, একত্রে ভালোবাসেন। ট্রেন হিম টুগেদার, তাকে একত্রে প্রশিক্ষণ দেন। ব্লেস হিম টুগেদার, একত্রে আশীর্বাদ করেন। ঠিক আছে, তারপর অ্যাক্টিভিটি সি শেষ, আমাদের সর্বশেষ অ্যাক্টিভিটি ডি নিয়ে আলোচনা করবো এখন আমরা। অ্যাক্টিভিটি সিতে সমাধান করলাম। অ্যাক্টিভিটি ডিতে কী আছে, যে ডিসকাস ইন গ্রুপস অ্যান্ড রাইট অ্যান অ্যান্সার টু দিস কোয়েশ্চেন, তোমরা হচ্ছে দলে আলোচনা করো এবং এই প্রশ্নটির উত্তর তৈরি করো। দেখো, হোয়াই ডু বোথ প্যারেন্ট অ্যান্ড টিচার স্মাইল অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স, হুজ চাইল্ড ইজ দিস বাই সেইং মাইন অ্যান্ড আওয়ার্স। অর্থাৎ বাবা এবং শিক্ষিকা উভয়ই হাসেন কেন, আমার ও আমাদের বলে বাচ্চাটি কার, এই প্রশ্নটির উত্তর দেন কেন। তো আসে অ্যান্সারটা দেখি। তো প্রথম শিক্ষার্থী বলছে, ফ্রেন্ড টেল মি হোয়াই বোথ প্যারেন্টস অ্যান্ড টিচার স্মাইল, বন্ধুরা বাবা মা এবং শিক্ষিকা হাসেন কেন সেটা আমাকে বলো তো। তখন দ্বিতীয় স্টুডেন্ট বলছে, আই থিঙ্ক দ্য প্যারেন্টস স্মাইল টু ইন্ডিকেট প্যারেন্টাল রিলেশনশিপ, রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস, অ্যান্ড দ্য টিচার স্মাইলস টু ইন্ডিকেট a noble relationship, rights and responsibilities. But I want to know why they answered the question, whose child is this, by saying mine and ours. আমি মনে করি পিতামাতার দায় দায়িত্ব এবং অধিকার বোঝাতেই বাবা মা হাসেন, আর শিক্ষিকা হাসেন মহান সম্পর্ক, দায় দায়িত্ব এবং অধিকার বোঝাতে। তবে আমি জানতে চাই তারা কেন আমার ও আমাদের বলে এই বাচ্চাটি কার, এই প্রশ্নটির উত্তর দেয়। তো তৃতীয় শিক্ষার্থী বলছে, দ্য প্যারেন্টস অ্যান্সার দ্য কোয়েশ্চেন বাই সেইং মাইন জাস্ট টু ইন্ডিকেট পসেশন অফ দ্য চাইল্ড অ্যান্ড প্যারেন্টাল কেয়ার্স অ্যান্ড রেসপন্সিবিলিটিস। বাবা মা বাচ্চাটির স্বত্বাধিকার এবং পিতামাতার দায় দায়িত্ব বোঝাতেই আমার বলে প্রশ্নটির উত্তর দেন। তো চতুর্থ শিক্ষার্থী বলছে, রাইট, দ্য টিচার অলসো অ্যান্সার্স দ্য কোয়েশ্চেন বাই সেইং মাইন টু ইন্ডিকেট এ নোবেল রিলেশনশিপ বিটুইন হার অ্যান্ড দ্য চাইল্ড অ্যান্ড দ্য কেয়ার্স অ্যান্ড রেসপন্সিবিলিটিস টুয়ার্ডস হিম। ঠিক বলেছ, শিক্ষিকাও তার ও বাচ্চার মধ্যে মহান সম্পর্ক এবং তার প্রতি দায় দায়িত্ব বোঝাতে আমার বলে প্রশ্নটির উত্তর দেন। তো পঞ্চম শিক্ষার্থী বলছে, রাইট ইউ আর, বোথ দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য টিচার অ্যান্সার দ্য কোয়েশ্চেন বাই সেইং আওয়ার্স টু রেফার টু এ কম্বাইন্ড রিলেশনশিপ অ্যান্ড রেসপন্সিবিলিটিস উইদাউট হুইচ এ চাইল্ড ক্যান নট বি ব্রট আপ প্রপারলি অ্যান্ড পারফেক্টলি। ঠিক বলেছ, বাবা ও শিক্ষিকা যৌথ সম্পর্ক এবং সন্তান যথাযথ ও পরিপূর্ণভাবে লালন পালন করা যায় না, এমন দায় দায়িত্ব বোঝাতে আমাদের বলে প্রশ্নটির উত্তর দেন। তো প্রথম শিক্ষার্থী বলছে, থ্যাংক ইউ অল প্রেজেন্ট হেয়ার, এখানে উপস্থিত তোমাদের সবাইকে হচ্ছে ধন্যবাদ। তো শিক্ষার্থীর এই হচ্ছে আজকে আলোচনা। আগামী ক্লাসে আমরা 36 পৃষ্ঠার লেসন 5 ফিক্সড প্রাইস শপ, এই লেসনের অ্যাক্টিভিটিগুলোর সমাধান করে দিব। আজকের এই ভিডিওতে তোমরা দেখলে 2025 সালের সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 4 পিপল হু মেক এ ডিফারেন্স লেসন 4 হু চাইল্ড ইজ দিস এর 34 এবং 35 পৃষ্ঠার সমাধান। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।